দুর্নীতি করে চাকরি পায়নি, তারা আজও দিলে পাবে। আজকে একজন দৌড়বিদ সে তার সব থেকে হাই টাইমেতে যেরকম পরিমাণে দৌড়াতে পারবে, তার বার্ধক্যের সায়ন্যে উপনীত হয়ে সে কি সেম রেসেতে সেমভাবে কি 2016 সালে যে মানুষটার বয়স ছিল 30 বছর কি হোয়াট এভার 28 বছর, 19-এ গিয়ে সে চাকরি পেয়েছে হয়তো 30-31-এ, সেই মানুষটার এখন বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে? +9 করে দিন, মানে এই 37-38 বছর। সে হয়তো বিয়ে শাদী করে নিয়েছে, তার বাড়িতে বাচ্চা আছে, বা আমার বয়স হয়ে গেছে, অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়। তাকে এখন বললেই সে কি আবার সেই সমস্ত বেসিক কনস্টিটিউশন, জিআই, রিজনিং, অ্যাপটিটিউড টেস্টের পরীক্ষায় বললেই কি সে পাশ করে যাবে? তখন সে যোগ্য ছিল। একটা প্লেয়ার আজকে বিরাট কোহলি এখন যে ফর্মে আছে, আজ থেকে 10 বছর পর তাকে যদি বলে আপনি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলুন, পারবে খেলতে? আমরা পারবো? 16 বছরের মাধ্যমিকে যে রেজাল্ট করেছিলাম, হঠাৎ করে বললাম ভাই তুমি আবার পড়াশোনা করে সেই 16 বছর বয়সে যা মাধ্যমিক রেজাল্ট করেছিলে বা জয়েন্টে যে র্যাঙ্কটা করেছিলে সেরকম র্যাঙ্ক আজকে এই বয়সে এসে করো তো দেখি? পারবো আমরা করতে? বললেই কি হয়ে যায়? অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম, আমি জানি না। এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা। আমি হয়তো মারা যাবো। আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে এই দেখো চোর এসছে। খুব মানসিকভাবে বিধ্বস্ত। এখানে জন্মানোটাই আমাদের ভুল হয়েছে। আমাদের ছেলেটার কি হবে? আমার সংসারটা চালাবে কি? সত্যি বলতে আমাদের বোধহয় পশ্চিমবঙ্গে জন্মানোটাই ভুল হয়েছে। সিরিয়াসলি, পশ্চিমবঙ্গে পড়াশোনা করে তো কিছু হবে না। পশ্চিমবঙ্গে পড়াশোনা করে কি করবে? টোটো চালাবে, অটো চালাবে, চায়ের দোকানে চা বিক্রি করবে, চপ বিক্রি করবে। এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এটাই তো আমাদের এখন বর্তমান ইউথ জেনারেশন তাই করে খাচ্ছে। পড়াশোনা করে কি হবে? চাকরি তো হবে না। পশ্চিমবঙ্গে জন্মানোটাই ভুল হয়েছে। সবাই বলে সরকারি চাকরি, রিল্যাক্সের চাকরি, একবার পেয়ে গেলে মাস গেলে মাইনে আসবে, খাটতে হয় কম, 10টা 5টা ব্যাপার, এসব ব্যাপার ছিল। আজ তো চোখের সামনে দেখলাম চাকরিগুলোই চলে গেল। আমি স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি না, কেন আমি তো টিচার লাইন বা